আসসালামু আলাইকুম। তো আজকে যেটা আমি হাদিস পড়িয়া শুনাই এটা লিখে খুব বেশি ইম্পর্টেন্ট কেন জানো নি নবীজিয়া খুদ হইতরা যে আমরা যদি দুইটা কাজ করে নিতে পারি তাহলে তাই নিজে খুদ দায়িত্ব লইবা জান্নাতের। যার কারণে এই হাদিসটা পুরো মন দিয়ে শুনবা, আমলের নিয়তে শুনবা। দুইটা জিনিস আমরা যদি করতে পারি তাহলে জান্নাতে যাইমগে ইনশাআল্লাহ। আর ও নিয়তে শুনবা যাতে আপনি শুনবা যাতে অন্য খেউরের না খেউরের শুনাইতেও লাগবো, আপনার উপর দায়িত্ব পড়ে যাব এই শোনার পরে। ঠিক আছে, তো হাদিসটা কিন্তু আমি পড়িয়ে শুনাইতেছি আপনাদের কাছে। হাদিসটা হইল গিয়া হজরত সাহাল ইবনে সাদ রাজিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমার জন্য তাহার উভয় চোয়াল ও উভয় পায়ের মধ্যবর্তী অঙ্গের দায়িত্ব গ্রহণ করিবে, সে যে তাহার মুখ ও লজ্জাস্থানকে অন্যায়ভাবে ব্যবহার করিবে না, আমি তাহার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করিতেছি। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। তো এই হাদিসটা বেশি বেশি করে শেয়ার করবা। তো এই হাদিসটা শুনিয়ে কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাইও। আর একটা দিলে তো শান্তি আইছে যে না আমরাও জান্নাতে যাইতে পারবো। দুইটা কাজ মাত্র, সিম্পল কাজ, মুখ আর লজ্জাস্থানের আমরা হেফাজত করতাম। নবীজিয়া খুদ খুদরা তান জিম্মা লইবা জান্নাত, আর কিছু লাগে না। তো প্লিজ শেয়ার করিও একটা।